চাটমোহরের গুয়াখড়া রেলওয়ে স্টেশন প্রায় ২ যুগ ধরে পরিত্যক্ত। একসময় ট্রেন চলাচল করলেও এখন পুরোপুরি বন্ধ স্টেশনটি। ট্রেন যাত্রায় তাই যাত্রীদের যেতে হয় দূরের কোনো স্টেশনে। ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা স্টেশনটি রাতের বেলা হয়ে ওঠে মাদকাসক্তদের আস্তানা। সজীব হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। রেল স্টেশন মানে যাত্রীদের পদচারণা, কুলি হকারদের হাঁকডাক আর ট্রেনের শব্দ। অথচ ঠিক উল্টো চিত্র চাটমোহরের গুয়াখড়া স্টেশনে। নীরব নিস্তব্ধতা যেন এখানকার নিয়মিত চিত্র। ভগ্ন দশায় দণ্ডায়মান গুয়াখড়ায় একটি লোকাল ট্রেন যাত্রী নিতে থামে দিনে একবার, তাও নির্ধারিত কোনো সময়ে নয়। তাই আশেপাশের অন্তত 10 গ্রামের মানুষকে ছুটতে হয় 10 কিলোমিটার দূরে চাটমোহর বা বড়াল ব্রিজ স্টেশনে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে কয়েক গুণ। গুয়াখড়া স্টেশনের উন্নতি চাই, কথা বুঝলেন, এবং এখানে আন্তনগর ট্রেনও যাতে দাঁড়ায় সেটা আমরা চাই। আমাদের এখানে মেইনলি স্টেশন মাস্টার নেই। তবে ভোরবেলা আপনার লোকাল ট্রেনটা এখানে আছে, লোকাল ট্রেনে মোটামুটি প্রচুর লোক হয় বলতে পারেন। এখানে সুন্দর করে একটা স্টেশন বানানো হোক, যাতে এখান থেকে যাতায়াত করতে সুবিধা হয়। অনেক দিন আগের থেকে এই স্টেশনও হচ্ছে না, যাবতীয় সমস্যার জন্য ভাঙে গেছে। এখানে একটা ট্রেন থেকে লোকাল ট্রেনটা আসে ভোর 5টায়, আবার ইয়ের থেকে কমলাপুর থেকে ব্যাগ আসে আপনার বিকেল 5টায়। এখানে কোনো ইন্টারসিটি গাড়ির কোনো টপিস নাই। সব জিনিস সব ভাঙে গেছে, হ্যাঁ ভাঙে সব পরে যাচ্ছে, মানুষের গায়ের ভার পরে। চাটমোহর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানান, এক সময় দিনে 4টি ট্রেনের চলাচল ছিল এই স্টেশনে। পরবর্তীতে অলাভজনক হিসাবেই চিহ্নিত হওয়ার পর এখন বন্ধ এটি। সহসায় স্টেশনটি চালু হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। এখন যাত্রীরা যেহেতু দাবি করতেছে, স্থানীয় দাবি করতেছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে যদি এটা তাদের ডিমান্ডের সাথে আমাদের কর্তৃপক্ষ মনে করে যে এটা দ্রুত সংস্করণ করে এখানে যাত্রী বান্ধব স্টেশন হিসেবে গড়ে তুলতে পারি, সেটা কর্তৃপক্ষ চাইলেই করতে পারে। 1947 সালে দেশভাগের পর দুই দেশের সাথে রেল যোগাযোগ যখন বিচ্ছিন্ন করে, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার অভ্যন্তরীণ রেল সেবা চালু রাখতে নির্মাণ করে গুয়াখড়া রেলওয়ে স্টেশন। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।